যে সেই পতিত সরকারের যিনি প্রধান ছিলেন তিনি কি বলেছেন, যে আরেকবার যদি সুযোগ পান কাউকে ছাড়বেন না। এবং তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। কারণ আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমাদের প্রতিপক্ষকে দুর্বল ভাবার কারণ নাই। বহু বছর তারা এই দেশের মানুষকে লুণ্ঠন করে প্রচুর টাকার মালিক হয়েছে। দেশে বিদেশে তাদের অনেক টাকা, দেশে বিদেশে তাদের অনেক সুবিধাভোগী। তারা নানা নামে নানা কৌশলে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা আমাদের আন্দোলনের সাফল্যটাকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের যদি ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে না পারি তাহলে তারা কিন্তু ওই পরাজয়ের প্রতিশোধ নিয়ে ফেলবে। আর একবার যদি সুযোগ পায়, আপনারা ভাইরাল ভিডিও কলে আপনারা শুনেছেন যে সেই পতিত সরকারের যিনি প্রধান ছিলেন তিনি কি বলেছেন, যে আরেকবার যদি সুযোগ পান কাউকে ছাড়বেন না। এই কাউকে মানে কারা? আপনারা, আমরা যারা রাজপথে ছিলাম, আন্দোলন করেছি। আমি তো নিজেই 6 তারিখে রাত্রে জেল থেকে বের হয়েছি এই বয়সে। ছাড়বে না কাউকে, কাজেই ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং এই যে দাবি তারা করেছেন, আমি শুধু অনুরোধ করবো এটা বলার জন্য যে এই যে সরকার যারা এখন আছে তাদের এই ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। তাদেরকে এই যে ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক শক্তি তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, সক্রিয় যোগাযোগ। তাদেরকে সাথে নিয়ে এই অশুভ শক্তিকে মোকাবেলা করতে হবে। কখনো যাতে তারা আর এই অপরাধ করার জন্য, এই বাংলাদেশের মানুষকে লুট করার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার হরণ করার জন্য, বাংলাদেশের মানুষকে খুন করার জন্য, গুম করার জন্য, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য আর একবার সুযোগ না পায়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এবং তারা এই দেশের মানুষ হয়ে ভারতের সরকারের কাছে অনুরোধ জানায় এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য। বাংলাদেশ কি কারো অধীন দেশ নাকি যে ব্যবস্থা নেবে? আর তারাও বিবৃতি দেয়। এই যে জুলাই আগস্ট মাসে এত হাজার মানুষকে মেরে ফেলা হলো, এই যে জুলাই আগস্ট মাসে এত শিশু পর্যন্ত নিহত করা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি দেখলাম না। এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, কই এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না। একজন না, হাজার হাজার খুন হবে, তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না। এটা পক্ষপাতমূলক। এটা কোনো ব্যক্তি করলেও খারাপ, কোনো রাষ্ট্র করলেও খারাপ, গ্রহণযোগ্য না। আর এই বাংলাদেশের মানুষ সব অনেক আন্দোলন করেছে। পৃথিবীর আর কোনো দেশের মানুষ এত আন্দোলন করে নাই, এত জীবন দেয় নাই। উনি সবারই মুরব্বী ছিলেন, সবারই শ্রদ্ধেয় মানুষ ছিলেন। মৌলানা হাফেজি হুজুর, তার কথা স্মরণ করে আমি সবাইকে অনুরোধ করব, আল্লাহর বাস্তে সবাই ঐক্যবদ্ধ থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন, যাতে করে আমাদের ঐক্যে কেউ ফাটল ধরাতে না পারে, আর যাতে করে আমাদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করে সফল না হতে পারে। এটা একটু মনে রাখতে হবে।